Congress tabuk mo thano krak khanya bagai kereng jagao juda dal ni koglam salai tongo abahini bisingo tini seba dol ni mo thano tebo krak khlai ni bagai tini Pradesh Congress ni no kotoro kaisa nangkuk mani koglam pada songsajaka o koglam pandao manjaka Pradesh Congress haste kasku Ashish Kumar Saha MLA Sudibre Bormon khoboi juda Congress ni tifang ojarok pandani bisingtei haste hapangni kabangma chayarok no khukailei kok salaika tai mothani juda dalo je kebel ngi tongmar no krak khani ni bagai nei phan boxini kognar laika kognar nei ro আর মহাসংকট কংগ্রেস যখন কথা বলে মানুষের জন্য কি করেছে তার ইতিবাচক দিকগুলো নিয়ে কথাবার্তা বলে মানুষের যে মৌলিক চাহিদা খাদ্যের অধিকার শিক্ষার অধিকার বনের অধিকার কাজের অধিকার এসব তো কংগ্রেসের দেন এবং কংগ্রেস জনকল্যাণমুখী সিদ্ধান্ত নিয়েই তারা তাদের কর্মসূচি রূপায়ণ করে এবং বাস্তবায়ন করে বর্তমানে সারা দেশ জুড়ে আমরা দেখছি অন্য কোন স্কিম জনকল্যাণমুখী স্কিম না করতে পারলেও ভারতীয় জনতা পার্টি একটা স্কিম শুরু করেছেন ভারত খোদাই অভিযান যেখানে মসজিদ দেখছে বলছে মসজিদের তলায় মন্দির রয়েছে খোদাই করে আজমের শরীফ খোদাই কুতুব মিনার খোদাই তাজমহল খোদাই করে মন্দির করে জ্ঞানদেবী মসজিদ খোদাই করে মন্দির করে 1991 সালে প্লেসেস অফ ওয়ারশিপ অ্যাক্ট একটা আইন পাস করা হয়েছিল শুধু বাবরি মসজিদ যেহেতু একটা সাবজেক্টিভ ম্যাটার ছিল ওটাকে বাদ দিয়ে বলছিল যে 47 সালে ভারত স্বাধীনতার সময় যেরকম যেখানে যে মসজিদ যেখানে যে মন্দির রয়েছে কিংবা অন্যান্য ধর্মের বুদ্ধ মন্দির হোক কিংবা গির্জা হোক যেখানে যেটা রয়েছে এটা তার স্থিতি অবস্থায় বজায় রাখে কিন্তু দেখলাম ভারতীয় জনতা পার্টি তাদের ফ্রিঞ্জ এলিমেন্টস গুলো মৌলবাদী শক্তিগুলো জনকল্যাণমুখী স্কিম দূরের কথা ভারত খোদাই অভিযান নামে একটা স্কিম এরা চালু করেছে যাতে করে ধর্মের নামে একটা বিভাজন তারা তৈরি করতে পারে ভোটের উদ্দেশ্য নিয়ে ঘৃণা ছড়াতে পারে রক্ত নিয়ে হোলি খেলতে পারে দেশের মধ্যে একটা অস্থির পরিস্থিতি তৈরি করতে পারে এবং এটা যে নেগেটিভ অ্যাসপেক্ট গুলো সেগুলো আমরা শুধু দেশের মধ্যেই না আন্তর্জাতিক স্তরেও আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে আমাদের সন্নিকটে ত্রিপুরা রাজ্যের 3 দিকে ঘেরাও করা বাংলাদেশে সেগুলো আমরা দেখছি বাংলাদেশে বর্তমানে ওখানে যারা সংখ্যালঘু হিন্দুরা রয়েছেন খ্রিস্টানরা রয়েছেন বৌদ্ধরা রয়েছেন বুদ্ধিস্টরা রয়েছেন এরা ওখানে মিছিল করে বলছে মোদিজি মোদিজি ভারতীয় জনতা পার্টি তোমাদের আমাদের নিয়ে চিন্তা করতে হবে না ওখান থেকে অ্যাডভাইস দিচ্ছে তোমাদের এই সমস্ত আচরণের প্রেক্ষিতে আমরা ভোগ করছি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি কিংবা মোদী হিন্দুদের সেভিয়ার না সেভিয়ার মানে রক্ষক না এটা হচ্ছে বাংলাদেশের হিন্দুরা তোরা জাহান্নামে যা আমরা আমাদের তোদের দোহাই দিয়ে তোদের রক্তের বিনিময়ে তোদের উপর সন্ত্রাসের বিনিময়ে তোদের উপর ধর্ষণের বিনিময়ে এই যে একটা জুলুম চলছে এটা নিয়ে আমরা আমাদের ভারতবর্ষের হিন্দুদের মেজরিটি কমিউনিটি
হিন্দুদের ভাবাবেগকে আমরা কাজে লেগে আমরা ভোট বাক্সে তার প্রতিফলিত করবো, এই হচ্ছে খেলা। এবং সবটা ষড়যন্ত্র তাদের এই মনোবাদী শক্তি ভারতীয় জনতা পার্টি, যারা আপনারা কাছে শুনেছেন প্রিয়াঙ্কা গান্ধীর বক্তব্য, অনেকে হয়তো শুনেছেন লোকসভাতে ওনার মেরিট স্পিচ, পরিষ্কার বলেছে যে हम लोग खून, कांग्रेस के लोग जब खून देश के लिए खून पसीना बहा रहे थे, আপনারা কি করছিলেন? আপনারা তখন এদের দালালি করছিলেন, মাফিনামা লিখছিলেন। আর আজকে হয়ে গেছেন আপনারা দেশভক্ত, দেশপ্রেমের পার্টি। আর এই কংগ্রেসের সাথে দেশের স্বাধীনতা আন্দোলনের প্রত্যেকটি ঘটনা স্মরণ করে লেখা, যারা জেলবন্দি, জীবনের 1/3 জেলে কাটিয়েছেন, জওহরলাল নেহরুর মতো লোকরা, তাদের আজকে আপনারা কাঠগড়ায় দাঁড় করাতে চাইছেন। আপনারা স্বাধীনতার ইতিহাসকে নতুন ভাবে রচনা, আপনাদের সুবিধা অনুসারে রচনা করতে চাইছেন। যে সাভারকার মাফিনামা লিখতো বারংবার, মাফিনামা, ক্ষমা করো, আমাকে জেলে পুরো না, সে হয়ে গেল বীর সাভারকার। আর যে ভদ্রলোক হাসি মুখে জেল কারাগার প্রায় 14-15 বছর জেলে বিভিন্ন সময় জেল খাটলেন নেহেরু, তাকে নিয়ে আপনারা তির্যক করছেন। কাজে তারা ইতিহাসকে বিকৃত করে নতুন ভাবে ইতিহাস লেখার চেষ্টা হচ্ছে। এই পরিস্থিতির সেবা দলের একটা বিশাল বড় ভূমিকা। অবশ্যই কংগ্রেস মানে হচ্ছে সেবা, কংগ্রেস মানে হচ্ছে মানুষের সাথে কাজ করা, কংগ্রেস মানে হচ্ছে দুস্থ, গরিব, মেহনতি মানুষ, তাদের পাশে দাঁড়ানো। এই যে রাহুল গান্ধী আপনারা দেখেন প্রায় একটা বই নিয়ে, এই বইটা দেখায় সংবিধান। কেন দেখায়? এর উদ্দেশ্য হচ্ছে যারা তফসিলি জাতি, তফসিলি উপজাতি, ওবিসি, সংখ্যালঘু, তাদের যে এই সংবিধানের প্রদত্ত যে বারংবার মাফিনামা, ক্ষমা করো, আমাকে জেলে পুরো না, সে হয়ে গেল বীর সাভারকার। আর যে ভদ্রলোক হাসি মুখে জেল কারাগার প্রায় 14-15 বছর জেলে বিভিন্ন সময় জেল খাটলেন নেহেরু, তাকে নিয়ে আপনারা তির্যক করছেন। কাজে তারা ইতিহাসকে বিকৃত করে নতুন ভাবে ইতিহাস লেখার চেষ্টা হচ্ছে। এই পরিস্থিতির সেবা দলের একটা বিশাল বড় ভূমিকা। অবশ্যই কংগ্রেস মানে হচ্ছে সেবা, কংগ্রেস মানে হচ্ছে মানুষের সাথে কাজ করা, কংগ্রেস মানে হচ্ছে দুস্থ, গরিব, মেহনতি মানুষ, তাদের পাশে দাঁড়ানো। এই যে রাহুল গান্ধী আপনারা দেখেন প্রায় একটা বই নিয়ে, এই বইটা দেখায় সংবিধান। কেন দেখায়? এর উদ্দেশ্য হচ্ছে যারা তফসিলি জাতি, তফসিলি উপজাতি, ওবিসি, সংখ্যালঘু, তাদের যে এই সংবিধানের প্রদত্ত যে ক্ষমতা, যে ক্ষমতাটা কেড়ে নেওয়ার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি, জাতীয় গীতা 400 বারের নারা, আপকে বার 400 বার, এই যে নারা, এই যে স্লোগান, ভারতবর্ষের মানুষ সংখ্যা দিয়েছে ঠিকই, কিন্তু ওই 400 বারের নারা তাদের ওই জায়গায় দেয়নি। কারণ ভারতবর্ষের মানুষ জেনে গেছিলেন যে তাদের হাতে ক্ষমতা দেওয়া হচ্ছে 400 পার যদি করতে পারে, 360-70টা যদি করতে পারে, তাহলে 2/3 মেজরিটি লাগে সংবিধান পরিবর্তন করতে। সংবিধান পরিবর্তন হয়ে যাবে। এই যে এসসি, এসটি, ওবিসি, রিলিজিয়াস মাইনরিটি, তাদের যে ক্ষমতা, এই ক্ষমতাগুলো কেড়ে নেবে। আপনারা প্রায় দেখেন আমাদের যুব কংগ্রেস কিংবা আমি বিধানসভায় কিংবা আশিস বাবুরা, অন্যান্য সংগঠনের এরা এই যে কর্মসংস্থান গুলো যে এখন সংকুচিত করে আউটসোর্সিং এর দিকে যাচ্ছে, মানে ঠিকাদারের হাতে দিয়ে দিচ্ছে, তার প্রতিবাদে আমরা কথা বলতে কেন বলি? কারণ যখন আউটসোর্সিং এ দিয়ে দেবে, তখন ওই যে সংরক্ষিত এসটি, সংরক্ষিত এসসি,
আমাদের রাজ্যে তারা কিন্তু ওই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। যদি সরকারিভাবে নেয় তাহলে এসসি এসটি রিজার্ভেশন কথা টোটো মেনে করতে হবে। আর ঠিকাদারের হাতে দিয়ে দিলে, আউটসোর্সিং হাতে দিয়ে দিলে, ঠিকাদার হাতে দিয়ে দিলে সে যাকে খুশি তাকে নিতে হবে। এই 100% রোস্টার তখন মেনটেন করার কোনো প্রয়োজনীয়তা নেই। কারণ কতখানি এসটি এবং এসসি বিরোধিতা মানসিকতা হলে একটা নমুনা, এগুলো হচ্ছে স্পেসিফিক, আমি উদাহরণ দিচ্ছি, তারা এই কাজগুলো করতে পারে। কাজে রাহুল গান্ধী এই কারণে এই বইটা নিয়ে বারংবার मेरे को पावर देश का लोग तय करेंगे, पावर মনরা নেই যে আমার পাওয়ারে ফটফট যেতে হবে, তো দরকার নেই। আমি মানুষের আওয়াজ কথা, আমি মানুষের আওয়াজ পার্লামেন্টে উচ্চারণ করবো। আমি নিপীড়িত মানুষ, শোষিত মানুষ, বঞ্চিত মানুষ, অত্যাচারিত মানুষ, তাদের পাশে গিয়ে দাঁড়াবো। এটা হচ্ছে কংগ্রেসের বর্তমান নেতৃত্বের চিন্তাধারা এবং এই ভাবনার সাথে আমরা সবাই জড়িত। সেবাদল তার ভূমিকা অপরিসীম। আপনারা যারা প্রথমবার এসেছেন, যিনি সভাপতিত্ব করছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সেবা দলের মাননীয় সভাপতি নিত্যগোপাল রুদ্রপাল মহাশয়, আমাদের ইয়াং ব্রিগেড, মহিলা ব্রিগেডের সভাপতিগণ, আমি সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই সভা মূলত আগামী দিনে রাজ্যের সেবাদল সংগঠনকে শক্তিশালী করে রাজ্যের বর্তমান যে পরিস্থিতি, দেশের শাসক দল এই রাজ্যের শাসন ক্ষমতায় একই দলের সরকার বিজেপি, এবং এই বিজেপি যাদের দ্বারা পরিচালিত হয়, আরএসএস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, যারা দেশের সরকার বলুন রাজ্যের সরকারের অভিভাবকের দায়িত্ব নিয়ে কাজ করে এবং সারা দেশে মনোবাদী কার্যকলাপ প্রত্যেকটা রাজ্যে রাজ্যে জাতি ধর্মের সংঘাত, বিভিন্ন সাম্প্রদায়িক বৈষম্য, দেশব্যাপী দেশের যে মূল ভিত্তিকে, আমাদের ধর্মনিরপেক্ষতা, আমাদের অহিংসা এবং সাম্যের যে ভিত্তি, এই ভিত্তিকে দিন দিন দুর্বল করে দেশের সংবিধানকে অচল করে একটা বিকল্প মনোবাদী সংবিধান দেশের মানুষকে পরিচালিত করার জন্য তারা গঠন করার যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রে লিপ্ত হয়ে দেশের অস্থিরতা, উন্মাদনা, দেশের মানুষের মূল যে সমস্যা, এই সমস্যা থেকে দৃষ্টি ঘুরিয়ে দেশকে পরিচালনা করতে চাইছে। এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিরুদ্ধে আজকে প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে রাজ্যে রাজ্যে তাদের যে কার্যকলাপ, ভারতীয় জনতা পার্টিকে যেভাবে তারা পরিচালিত করে চলেছে, দেশের সরকার বা এই রাজ্যে সরকার এবং শাসক দল, এর থেকে জনগণকে সতর্ক করে জনগণের মধ্যে একটা জাগরণ তৈরি করা, যে দায়িত্ব স্বাধীনতার পূর্বে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমরা এই সেবাদল সংগঠনের এটার জন্ম হয়েছিল। তার যিনি স্থপতি ছিলেন নারায়ণ সুব্বারাও হার্ডিকার, ডক্টর হার্ডিকার রূপে উনি সারা দেশে পরিচিত এবং একটা হিন্দুস্তানি
সেবা মণ্ডলকে